নমস্কার, আমি রুমু ব্যানার্জি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আশা করি এতদিন আমাকে চিনে গেছেন। আমি একজন যোগা, প্রাণায়ামা এবং মেডিটেশন টিচার, সঙ্গে আমি লাইফ কোচও আর আমি হিলিংও করে থাকি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন টেকনিকের আরও একটা পদ্ধতি। ওয়াটার ম্যানিফেস্টেশন কিন্তু খুবই একটা সহজ পদ্ধতি, যেই পদ্ধতির দ্বারা আমরা খুব বেশি এফার্ট না লাগিয়ে খুব সহজেই কিন্তু ম্যানিফেস্টেশন কমপ্লিট করে নিতে পারি। ধরুন আপনার কাছে একটা কাঁচের বোতল আছে। অবশ্যই মনে রাখবেন বোতলটা কিন্তু কাঁচের হতে হবে। কাঁচের বোতলের মধ্যে আপনি মধ্যে নয়, বোতলের গায়ে আমাদেরকে একটা কাগজ লাগাতে হবে। তার আগে একটা কাগজ নিয়ে নেবেন। কাগজটা একটু লাইট কালার হলেই ভালো, ডার্ক কালার না হলেই ভালো, বা সাদাও হতে পারে। আপনারা তার মধ্যে রেড ইঙ্ক দিয়ে লিখবেন আপনাদের উইশ। ধরুন আপনি মনে করছেন যে আপনি একজন ভালো টিচার হতে চান, তাহলে লিখবেন যে আই অ্যাম আ গুড টিচার। অথবা আপনি একটা চাকরি ম্যানিফেস্ট করতে চাইছেন, তাহলে লিখবেন আপনার যে পছন্দের কাজ, যে চাকরিটা, সেটা দিয়ে লিখবেন যে এই চাকরিটা আমার হয়ে গেছে। একদম প্রেজেন্ট টেন্সে। সব কিছু আমরা কিন্তু ম্যানিফেস্টেশনের পদ্ধতিতে প্রেজেন্টে করি। তো এর আগেও ভিডিওতে আমি বলেছি সব কিছু আমাদের স্টেটমেন্টগুলো ম্যানিফেস্টেশনের একেবারে প্রেজেন্ট টেন্সে হবে। এক্ষেত্রেও ম্যানিফেস্টেশনের পদ্ধতিতে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখব। এবারে কি করব, এখানে আমি 2 থেকে 3টে উইশ আমি লিখতে পারি। ধরুন 1 নম্বর উইশ আপনি লিখলেন আপনার জবের জন্য, 2 নম্বর উইশ লিখলেন যে আপনার হেলথের জন্য, যে আই এম হেলদি, আই এম পিসফুল, আই এম হ্যাপি, এরকম লিখতে পারেন। 3 নম্বর লিখতে পারেন যদি আপনার অন্য কোনো উইশ থাকে, যে আপনার মাসে এত টাকা রোজগার হতে হবে, বা আপনার একটা বাড়ি হতে হবে, যেটাই আপনাদের উইশ আছে সেটা আপনারা প্রেজেন্ট টেন্সে লিখবেন। এরকম 3টে উইশ আপনি লিখলেন, তলায় লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এবার ওই কাগজটাকে খুব ভালো করে চার্জ করবেন। চার্জ করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হাতের ওপরে কাগজটাকে রাখবেন, ডান হাত দিয়ে চাপা দেবেন, আর এই আনহাত চক্র মানে হার্ট সেন্টারের কাছে আমাদের হাতটা থাকবে। চোখ বন্ধ করে আপনারা ওই কাগজটার ভেতরে এনার্জি দেবেন, যে এই যা যা আপনি লিখেছেন সব কিছু আপনার যেন একদম বাস্তবে রূপান্তরিত হয়ে গেছে। এগুলো সবই আপনার কাছে আছে। ওই ফিলিংসটা দিয়ে ওই কাগজটাকে যেই আপনি চার্জ করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই কাগজটার ভিতরে এনার্জি চলে আসবে। এবারে ওই কাগজটাকে আপনার যে কাচের বোতলটা রয়েছে, ওই কাচের বোতলের গায়ে কিন্তু আপনি লাগিয়ে দেবেন। আপনি সেলোটেপ দিয়ে অথবা মাস্কিং টেপ দিয়ে লাগাতে পারেন। আঠার কথা আমি বলছি না, কারণ আপনি যখন বোতলে জল ভরবেন, জল গায়ে লেগে আঠা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। টেপ লাগিয়ে দেবেন, সব থেকে সেফ। এবারে আপনি ওটার ভেতরে জল ভরবেন। জল ভরে কি করবেন, আপনার মাথার পাশে মানে বেড সাইড টেবিল যেখানে আছে সেখানে আপনি ওই বোতলটাকে রেখে দেবেন। রেখে আপনি ঘুমিয়ে পড়বেন। এরকম করে আপনি 2টো 3টে 4টে যে কটা বোতলের আপনার প্রয়োজন আপনি কিন্তু বানিয়ে নিতে পারেন। এই যে বোতলটা হলো, এই বোতলটায় জল ভরে রাত্রিবেলা আপনার মাথার পাশে আপনি রেখে দিলেন। সকাল থেকে উঠে আপনি সারাদিন এই জলটাই খাবেন। অন্য কোনো জল আপনার খাওয়ার দরকার নেই, শুধু এই জলটাই আপনি খাবেন। এবং আপনি বুঝতে পারবেন ধীরে 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 ওই এনার্জিটা আপনার ভেতরে যাচ্ছে। একটা এক্সপিরিয়েন্সে দেখা গেছে যে জলের ভেতরে মেমোরি কিন্তু খুব ঝট করে ধরা থাকে। তো সেই মেমোরিটা যখন আমি জল সমেত খাচ্ছি, তখন ওটা আমার ভেতরে গিয়ে কাজ করে আমার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করবে। সেটা এইভাবে আমরা বুঝতে পারবো না, কিন্তু কিছুদিন খাওয়ার পরে আমি দেখতে পারবো যে খুব ইজিলি ম্যানিফেস্টেশনটা আমার কাছে চলে এলো, আমার ম্যানিফেস্টেশনটা হয়ে গেল। কারোর যদি একটা সোনার কানের দুলের ইচ্ছা থাকে, বা একটা হাতের বালার ইচ্ছা থাকে, বা একটা গাড়ির ইচ্ছা থাকে, বাড়ির ইচ্ছা থাকে, হয়ে যাবে। তবে হ্যাঁ, বড় কিছু উইশ যেরকম বাড়ি গাড়ি এরকম করতে গেলে অনেক ফান্ডের দরকার হয়। তো সেক্ষেত্রে হয়তো আপনাদের একটু টাইম লাগতে পারে, কিন্তু এটা অবধারিত যে হয়ে যাবে। এই বিশ্বাসটা নিয়ে আপনাকে করতে হবে। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সুতরাং বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে কিন্তু কোনোটাই আপনার কাজ করবে না। আপনাকে এটা বুঝতে হবে যে আমরা যে এই 3D ওয়ার্ল্ডে রয়েছি তার বাইরেও অনেক অনেক ওয়ার্ল্ড আছে যেটা আমরা জানি না, এবং জানি না দেখতে পাই না বলে আমরা সেইগুলোকে বিশ্বাসই করি না।
যেরকম অনেকেই আছেন ভগবানকে বিশ্বাস করেন না, ভগবান মানে কিন্তু ইউনিভার্স, তাকে আপনি আল্লাহ বলুন, ঈশ্বরই বলুন, অথবা জিজাস বলুন, যা খুশি বলতে পারেন, কিন্তু ইউনিভার্সকেই আমরা কিন্তু ভগবান বলি, যেই পাওয়ারটা দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। এটা তো ডেফিনেটলি একটা পাওয়ার, এটা একটা এনার্জি, সব কিছুই এনার্জি, আমরাও যেরকম এনার্জি। এই যে সূর্য, তারা, গ্রহ, চন্দ্র, যাই আপনারা দেখছেন না কেন, সবই কিন্তু এনার্জি। আপনার এনার্জিটা কিভাবে আপনি রিলিজ করছেন, সেটা নেগেটিভ না পজিটিভ, সেই অনুযায়ী কিন্তু ওখান থেকে রিফ্লেক্ট হয়ে আপনার কাছে সেই এনার্জিটাই ফিরবে। আপনি যদি নেগেটিভ ছাড়েন, অবশ্যই আপনার কাছে নেগেটিভ আসবে। আপনি যদি পজিটিভ দেন, তাহলে অবশ্যই পজিটিভ আসবে। ফিরে আসি আবারও আমাদের ম্যানিফেস্টেশনের কথায়। পজিটিভ অ্যাফার্মেশনে সুন্দর করে গুছিয়ে আপনার অ্যাফার্মেশনটা প্রেজেন্ট টেন্সে যখন লিখবেন এবং ওই জলের মধ্যে, জলের বোতলের বাইরে আপনি লাগিয়ে দিচ্ছেন, জলটা আপনি ভরছেন, এই অ্যাফার্মেশনগুলো ওই জলের ভেতরে মেমোরি তৈরি করতে শুরু করবে এবং খুব সহজে আপনার কোনো কিছু খাটনি ছাড়াই এই ম্যানিফেস্টেশন কমপ্লিট হয়ে যাবে। এটা কতদিন করতে হবে? ততদিন যতদিন না আপনার ম্যানিফেস্টেশনটা কমপ্লিট হচ্ছে। আপনি কাগজটা কখন পাল্টাবেন? কাগজ যখন নষ্ট হয়ে যাবে, জলে ভিজে যাবে, ছিঁড়ে যাবে, তখন আপনি পাল্টিয়ে নেবেন। তার আগে পাল্টানোর দরকার নেই। খুব ইজিলি, খুব ইজি পদ্ধতিতে এটা আপনারা করতে পারেন এবং করুন। আমি বলবো করুন, ম্যানিফেস্টেশনগুলো করুন। যেগুলো আমি বলছি সেগুলো খুব ক্লিয়ার মাইন্ডে করুন, বিশ্বাস করে করুন। যদি বিশ্বাস করে করেন তাহলে দেখবেন ডেফিনেটলি হয়েছে। এবং আপনারা যখন করতে থাকবেন প্র্যাকটিস, আপনাদের যদি প্রথম দিকে বিশ্বাস নাও হয়, বারবার প্র্যাকটিস করতে করতে না আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে বিশ্বাস করতে লাগে, কারণ সে রিয়েলিটি আর যে আনরিয়েল সেটার মধ্যে সে তফাৎ করতে পারে না। তো আমরা যদি একটা আনরিয়েল জিনিসকে রিয়েলিটিতে ভাবতে শুরু করি, বারবার বারবার একই জিনিস ভাবি, তাহলে কিন্তু আমাদের ব্রেন সেই মতন কাজ করে। দেখবেন আপনার সামনে যদি কেউ তেঁতুলের আচারের কথা বলে, অটোমেটিক্যালি আপনার জিভে কিন্তু জল চলে আসবে। আচার কোথাও নেই, বা তেঁতুলের গন্ধটা আপনার যেন নাকে লাগবে, মুখ দিয়ে জল বেরোতে শুরু করবে। কেন? কারণ আমাদের যে সাবকনসিয়াস মাইন্ডে ওই আচারের গন্ধ, ওই আচারের স্বাদ এমনভাবে লেগে যে ওটা খাওয়ার জন্য আমাদের মাউথ কিন্তু সালাইভা রিলিজ করতে শুরু করে দেয়। সুতরাং এটা মাথায় রাখবেন যে এই যে সাবকনসিয়াস মাইন্ডের আমাদের প্রোগ্রামিং তৈরি হয়েছে, এই প্রোগ্রামিংটা যদি আমরা খুব কনসিয়াসলি করি একটা পজিটিভ দিক দিয়ে, তাহলে কিন্তু আমাদের লাইফ বদলাতে বাধ্য, বাধ্য এবং বাধ্য। আপনারা চেষ্টা করুন, এই চেষ্টাতে কোনো রকম কোনো খামতি রাখবেন না, কারণ জীবন যদি আপনার ভালো দিকে বদলে যায়, আপনি যে জায়গায় আছেন আজকে, রান্না বান্না করছেন, খাওয়া দাওয়া করছেন, অফিস যাচ্ছেন, বাড়ি আসছেন, টিউশন পড়াচ্ছেন, হোয়াট এভার যাই আপনি করছেন না কেন প্রত্যেক দিনে, সেই জায়গার থেকে যদি আপনার 1%ও লাইফটা এলিভেট করে, তাহলে আপনার তো গেন, আপনার তো লাভই লাভ। কারণ এগুলো যদি আপনি না করেন, তাহলে আপনার যেখানে আছে সেখানেই থাকবে, অথবা প্রত্যেক দিন আমাদের ডেপ্রিসিয়েশন হয়, শরীরেরও হয়, মনেরও হয়, তো নিচে নিচে নামতে থাকবো। তো এই পজিটিভ প্র্যাকটিসগুলো যদি আমরা প্রত্যেক দিন করি, তাহলে ভুলভাল দিকে মাথা যাবে না, আমার পজিটিভনেস থাকবে, আমার ফোকাস থাকবে যে কোনো কাজে, আমার জীবন তো অটোমেটিক্যালি উন্নত হবে। আর প্রত্যেক দিনে আমি যা বলি, একটু এক্সারসাইজের কথা, মেডিটেশন, প্রাণায়ামের কথা, এগুলো প্লিজ মেনে চলুন। এইগুলো যদি না করেন, তাহলে জীবনটাকে বদলাতে পারবেন না। জীবনটা বদলানো ভীষণ ভীষণ জরুরি। ভগবান একটা যা দিয়ে দিয়েছে, সেটাকে যেমন তেমন করে চলছে হবে না। সেটাকে নারিশ করুন, নার্চার করুন, সেটাকে খুব আদর যত্নে গড়ে তুলুন একটা সুন্দর ভবিষ্যতের জন্য। আপনি করুন, আপনার সন্তানদের করান, আপনার স্বামী বা স্ত্রীকে করান, আপনার বাবা মাকে করান, ভাই বোন, পাড়া প্রতিবেশী প্রত্যেককে। তবেই তো উন্নত হবে এই পুরো পৃথিবীটা। এবং আমাদের লক্ষ্য হওয়া উচিত যে এই পৃথিবীর ভাইব্রেশন কিভাবে হাই হবে। বর্তমান যুগে পৃথিবীর ভাইব্রেশন অসম্ভব লো, কারণ প্রত্যেক কটা মানুষের ভেতরে শুধু নেগেটিভিটি, নেগেটিভিটি, নেগেটিভিটি। কারণ আমরা সঠিকভাবে ভাবতেই ভুলে গেছি। কিছু কিছু দেশ আছে, যেরকম ধরুন জাপান, এদের কালচার দেখলে আমাদের মানে আমরা ভাবতেই পারি না যে এরকম কালচার হয় কখনো। এতটা ডিসিপ্লিন, এতটা মেনটেন, এতটা এলিভেটেড, ওই জন্য ওরা আমাদের থেকে অনেক এগিয়ে। তো আমাদেরকেও এগোতে হবে। আমরা কেন পিছিয়ে থাকবো? কি কম আছে আমাদের? যেটা কম আছে সেটা হচ্ছে ভাবনা চিন্তা। এই ভাবনা চিন্তার অভাবেই কিন্তু আজ আমরা এখানে পড়ে আছি। এত মারপিট, এত খেয়েই, এত বেশি হিংসা, এত বিদ্বেষ। চলুন এগুলোকে ছেড়ে সবটা পজিটিভ ভেবে জীবনটাকে আলাদা করে বদলে নিই।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন।